প্রতিদিন ফাউন্ডেশন দিয়ে মেকআপ করা অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ, তাই আজ দেখাবো নো মেকআপ লুক, যেটা তোমরা তোমাদের প্রতিনিয়ত লাইফে 2-3টা প্রোডাক্ট ইউজ করেই তৈরি করে ফেলতে পারবা এই লুকটা। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি একটা ময়শ্চারাইজার। আমি এখানে ব্যবহার করছি থানাকা ব্র্যান্ডের ময়শ্চারাইজারটা। এটা রিসেন্টলি আমি ব্যবহার করছি এবং আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এবং এটা স্কিনকে অনেক ভেতর থেকে হাইড্রেট রাখছে। যেহেতু এটাতে রয়েছে চন্দনের গুণাবলী, তাই যাদের একটু মেশিতা সমস্যা আছে বা স্কিন পুড়ে যাওয়ার ব্যাপার আছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো। এরপরে চলে যাচ্ছি আমার সানস্ক্রিমে। সানস্ক্রিম আমি প্রতিদিন ব্যবহার করি, সানস্ক্রিম ব্যবহার করা একটা মাস্ট, এবং আজ আমি ব্যবহার করছি সিক্রেটের টোন আপ সানস্ক্রিম এবং এটার SPF হচ্ছে 50+ এবং PA+++। অনেকেই হয়তো এই সানস্ক্রিমটা সম্পর্কে জানো। ইনস্ট্যান্টলি তোমাকে একটু ব্রাইট দেখাবে এই সানস্ক্রিমটা ব্যবহার করলে। এটা একটু পিঙ্কিশ টোনের সানস্ক্রিম, দেওয়ার সাথে সাথে মনে হবে যে একটা মেকআপ টাইপের লুক, মানে একেবারে তোমার বেয়ার ফেসে এটা দিলে একটা আলাদা শাইন করবে, একটা কেমন যেন একটা গ্লো দেয়। আমার কাছে তাই খুব ভালো লাগে এই সানস্ক্রিমটা। এবং এরপর আমি চলে যাচ্ছি একটা পন্সের বেবি ক্রিমে। এটা অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো নাও পারো। আমার যেহেতু চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল আছে, যেহেতু আমার একেবারে ঘুম হয় না, সো তার জন্য আমি এটা অল্প একটু ব্যবহার করছি। এবং এই ক্ষেত্রে না আমি খানিকটা ফাউন্ডেশনের মতো করে ড্যাপ করে এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করবো এবং আমি জাস্ট এটা আই এরিয়াতেই অ্যাপ্লাই করছি, পুরো ফেসে খুব বেশি আমি একটা অ্যাপ্লাই করি না, বিকজ আমার কাছে মনে হয় বিবি ক্রিম পুরো ফেসে দিলে আমাকে অনেক বেশি ফর্সা লাগে এবং পন্ডসের এই BB+ ক্রিমটা ইনস্ট্যান্ট স্পট তোমার একদম ঢেকে দিবে, স্পট কভারেজ খুব ভালো এবং একটা লাইট মেকআপ গ্লোটা দিবে। আর এখানে ভিটামিন ইনরিচড ক্রিম অ্যান্ড লাইট ওয়েট ফাউন্ডেশন অলরেডি অ্যাড করাই আছে, অ্যান্ড এটার SPF হচ্ছে 30 PA++। অর্থাৎ এখানেও কিন্তু মানে তোমার সান প্রোটেকশনের ব্যাপারটা আছে। আমি রেগুলার লাইফে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখি। এবং আমার যেই ময়শ্চারাইজারটা সেটাতেও কিন্তু ভিটামিন E এবং SPF 20 ছিল। এরপরে চলে যাচ্ছে একটা অয়েল কন্ট্রোল পাউডারে, যেটা হচ্ছে সাসি ব্র্যান্ডের, বিকজ অনেক বেশি আমার ফেস অয়েলি হয়ে ওঠে। যাদের একটু অয়েলি ফেস আছে তারা অবশ্যই সাসির এই সুপার অয়েল কন্ট্রোল পাউডারটা ব্যবহার করবা, বিকজ এই পাউডারটা ব্যবহার করলে তোমার ফেসের যে অয়েল কিছুক্ষণ পরপর প্রডিউস করে ফেস তেলে হয়ে যায়, সেটা একেবারে হবে না। দীর্ঘ সময় পর্যন্ত এটা তোমাকে প্রোটেকশন দেবে এবং জাস্ট এটার কৌটোটা অনেক ছোট, তুমি ব্যাগেও এটাকে আরামসে ক্যারি করতে পারবা। অ্যান্ড দেখো মোটামুটি কিন্তু আমার মেকআপ লুক রেডি। তোমরা চাইলে এখানে একটু আইলাইনার মাস্কারা দিয়ে একদম এটাকে আরো গর্জিয়াস করে ফেলতে পারো, বাট আমি দিব না। এরপরে চলে যাচ্ছি আমি বায়ো অ্যাকোয়ার এই টেন্ডার রেড পিগমেন্টে। যাদের ঠোঁট একটু কালো, একটু লালচে বা কালচে ভাব আছে, ঠোঁট খুব একটা ময়শ্চার না, তারা এটা ব্যবহার করতে পারো। আমার ঠোঁট কালো না, বাট আমি এটা ব্যবহার করি আমার ঠোঁটটাকে আরও বেশি পিঙ্কিশ গ্লো দেওয়ার জন্য। আর এই সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে রুচি রং পেজে। আর যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাচ্ছ আইলাইনার একেবারে গিফট। সো কম বাজেটে সব কিছু ডান।